পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে ইউপির সদস্যকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ। পাইকগাছা মিডিয়া। পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে ইউপির সদস্যকে জড়িয়ে অপপ্রচার এবং মামলা এবং মিথ্যা অভিযোগ দিয়ে এলাকাবাসীকে হয়রানি করার অভিযোগ উঠেছে। উপজেলার খরিদালি ইউনিয়নের রামনাথপুর গ্রামের মৃত হরিপদ বিশ্বাসের ছেলে তপন বিশ্বাসের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। আমার এই পৈতৃক সম্পত্তি রামনাথপুর মৌজা জেল 12 খতিয়ান নম্বর 28। আমার 1/64 জমি। আমি দীর্ঘদিন ধরে এই তপন বিশ্বাস নামে ব্যক্তি আমার এই রেকর্ডীয় জমি সে বন্দোবস্তকৃত একটা দলিল নিয়ে সে আমার জমি দাবি করে অবৈধভাবে। পরে আমি সরকারি এসিল্যান্ড অফিসে আমি আমার সরকারি রাস্তা ও আমার জমির আইন সীমানা নির্ধারণের জন্য এসিল্যান্ড স্যারের কাছে আমি আবেদন করি। সেই আবেদনের প্রেক্ষিতে এখানে এসিল্যান্ড স্যার ও সরকারি সার্ভেয়ার স্যার ও ওয়ার্ড মেম্বার থেকে এই সরকারি রাস্তা পরিমাপ করেন এবং আমার রেকর্ডীয় জমি সম্পত্তি 539, 540 ও 542 নম্বর দাগের জমি মেপে চিহ্নিত করে যান। পরে এই তপন বিশ্বাস নামে ব্যক্তি বলে যে এখানে আমার কোনো মালিকানা জমি নেই। পরে সে আমার এই জমি সে জোর করে ভোগ দখল করার চেষ্টা করে। পরে এসিল্যান্ড অফিস থেকে আমাদেরকে একটা প্রতিবেদন দেয় যে এই যে বিবাদী তপন বিশ্বাস আমার জমির আশেপাশে তার কোনো জমির মালিকানা নেই, সে সম্পূর্ণ অবৈধভাবে গায়ের জোরে এখানে বসবাস করে এবং এসিল্যান্ড স্যার তাকে উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রতিবেদন আমাকে হস্তান্তর করে। এই হস্তান্তরের পরে এই আমার তপন বিশ্বাস গং আমার এই ঘেরের বাসা, আমার এই মৎস্য ভেড়ি ও আমার এই ঘেরের বাংলাদেশ পাইকগাছা কৃষি ব্যাংকের থেকে ঋণ নেওয়া এই সম্পত্তি আমি খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি ব্যাংকের টাকা শোধ করতে পারছি না। পুনরায় সে আমার এই বাসাটা এই গং আমার এই বাসাটা ভাঙচুর করে চলে যায়। সম্পূর্ণ মিথ্যা 6-7টি মামলা দিয়ে আমাকে জর্জরিত করে। আমি এর সঠিক বিচার চাই। আমার এই সম্পত্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন এই তপন বিশ্বাসও আমার সঙ্গে এই মিথ্যা মামলায় এই গ্রামজামে জড়িত। এই কেন্দ্র করে আমাদের ওয়ার্ড মেম্বার 9 নম্বর ওয়ার্ড ফারুক হোসেন লাকি ভাই, তিনি এই 5 পিরিয়ড বারবার নির্বাচিত মেম্বার, তাকে কেন্দ্র করে এই যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং এই তপন বিশ্বাস আমাকে যখন তখন আমাকে ঘেরে গেলে আমাকে মেরে ফেলার আমাকে হুমকি দেখায় এবং আমাকে যখন তখন সে বলে যে তোকে মেরে আমি ইন্ডিয়ায় চলে যাব। আমি আমার নিরাপত্তার জন্য এই গ্রামবাসী ওয়ার্ড মেম্বারের কাছে আমি জননিরাপত্তা চাই। আমি সুতপ্ত গাইড। আমার ওই পার ঘের আছে, ঘেরের বাসা আছে, বাসার ভিতরে মেলা মাল বাটু আছে, এটা সজ্জা নানানটা। আমি ওখানে যেয়ে রাত্রি মাঝে মাঝে থাকি, গুণের সময় এমনি থাকি না, এইবার থাকি। এখন কে বা কারা এই বাসা ধরা গেছে, ছাই ছাড়া আর কিছু নেই। ইয়েতে মেম্বার কোনো দোষী না, আমি মেম্বারের দোষ দেবো না। কিটা দেশে না দেশে আমি জানি না। রামনাথপুর গ্রাম হচ্ছে পার রামনাথপুর, যা নদী বর্তমান নদী ভরাটিয়ার অপার পাশ। আমি সকালবেলায় এই খবর শুনি যে ওই পারে ঘরে আগুন ধরেছে, তাই সকালবেলা আরো 3-4 জন নিয়ে দেখতে যায়। দেখে আসে এবং ওই সময় সুভাষ মেম্বার এবং তপনকে মোবাইল